Hello everyone, Assalamu alaikum. Welcome to my charming place. চলেন আজকে আপনাদের একটি গিফট আইডিয়া আমি এখানে সুতি কাপড় নিয়েছি এবং একটা ফ্রেম নিয়েছি। খুবই অল্প দামে আপনারা কাপড়ের দোকানে আপনারা এই ফ্রেমগুলো পাবেন। তারপর এর উপরে আমি যেটা আমি পেন্ট করব ওই দুটো এঁকে নিলাম, নতুন বর এবং বউ। তো গিফট হিসেবে এটা অনেক একটা ভালো একটা বেস্ট গিফট হবে। প্রথমে আমি অ্যাক্রিলিক কালার দিয়ে তাদের শেপটা এঁকে নিচ্ছি। এর আগে আমি পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি। পেন্টিং করা হয়ে গেলে আমি এখানে বউয়ের চুলগুলো সুতা দিয়ে করে নিব। এই গিফটটি আমি একটি নতুন কাপড়ের জন্য বানিয়েছি।
ফুল তোলা হয়ে গেলে আমি পাতাগুলো করে নিব, এবং পাতা হয়ে গেলে এখানে আমি বউয়ের নিচে লেহেঙ্গাটাও করে নিব। আমি এখানে বউয়ের খোপায় ফুল দিয়ে নিব এবং সবগুলো এমব্রয়ডারি হাতে করে নিব। বউয়ের লেহেঙ্গাটা আমি উল্টা করে সেলাই করে নিব, যেভাবে দেখাচ্ছি ওইভাবে। সেলাই করা হয়ে গেলে এই তো হয়ে গেল। তারপর মাথায় আমি একটা ওড়না দিয়ে নিব, এটাও আমি সেলাই করে নিব। তারপর আমি খোপাটা করব। বউয়ের সাজটা হয়ে গেলে আমি এখানে বরের মাথায় পাগড়ি পরিয়ে নিব। যেভাবে করছি ওভাবে করে নিতে পারেন, খুবই সহজ। এমব্রয়ডারি এবং বরের কাজ হয়ে গেলে আমি এখানে নাম লিখব। অ্যাক্রিলিক কালার দিয়ে আমি নামটা লিখেছি, আপনারা ইচ্ছা করলে সুতা দিয়েও লিখতে পারেন। তো আমি লিখে নিচ্ছি এবং বিয়ের ডেটটাও আমি লিখে নিচ্ছি। তো আপনারাও আপনাদের বিয়ের ডেট এভাবে ফ্রেমিং করে রাখতে পারেন চাইলে, এবং এভাবে ফ্রেমিং করে কাউকে গিফটও করতে পারেন। এটা গিফট হিসাবে একটা বেস্ট গিফট এবং খুবই সুন্দর, অল্প খরচে হয়ে যাবে। নাম লেখা হয়ে গেলে আমি এর সাইডে গ্লুয়ের সাহায্যে হাফ মতি বসিয়ে নিব এবং একটা ভো বানিয়ে নিব। ভোটা আমি লাগাবো হচ্ছে উপরের দিকে। এই তো হয়ে গেল একটি সুন্দর গিফট। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।